যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডের পরে যাদবপুরের কিছু অঞ্চলে মিটিং মিছিল করতে বন্ধ করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। বুধবার সেই নিষেধাজ্ঞা তুলে নিল হাইকোর্ট। আদালতের বক্তব্য, রায়ের ওই অংশ কার্যকর হয়েছে এবং আর কোর্ট ওই দায়িত্ব নিজে নিতে চায় না। এখন থেকে কোনো সংগঠন কিছু করতে চাইলে প্রশাসনকে জানাতে হবে। প্রশাসন আবেদন শুনে বিবেচনা করবে অনুমতির ব্যাপারে। সুলেখা মোড় থেকে মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সেই মিছিলে থাকার কথা ছিল খোদ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু আদালত সেই মিছিলের রুট বদলের পক্ষেই সওয়াল করে। যদিও শুভেন্দুর আইনজীবীদের প্রশ্ন ছিল, তৃণমূল থেকে বামেরা কর্মসূচির অনুমতি পেলে তাদের কেন দেওয়া হবে না। যদিও শেষ পর্যন্ত ওই মিছিলের রুটই বদলে দেয় কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে কলকাতা হাইকোর্ট 13 মার্চ পর্যন্ত সমস্ত মিটিং মিছিলেই নিষেধাজ্ঞা জারি করে। সেই নির্দেশই এদিন প্রত্যাহার করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। প্রসঙ্গত, যাদবপুর কাণ্ডের চাপানোত্তর চলছেই। কলকাতা হাইকোর্টেরও জমা হচ্ছে একের পর এক মামলা চলছে নিম্ন আদালতেও। অন্যদিকে আন্দোলনকারী একাধিক পড়ুয়ার নামে যেমন এফআইআর দায়ের হয়েছে, তেমনি কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতেও মামলা দায়ের হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নামেও। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।